ঢাকা থেকে কুড়িগ্রামগামী ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস সকাল 6:30টার দিকে পৌঁছায় দিনাজপুরের বিরামপুর রেল ক্রসিং এলাকায়। আগে থেকে ট্রেন আসার সিগন্যাল দেয়া থাকলেও তা অমান্য করে পাশ দিয়ে একটি প্রাইভেট কার দ্রুত রেললাইন পার হতে চায়, কিন্তু মাইক্রোবাসটি যখন রেল ক্রসিংয়ে ঠিক সেই সময় ট্রেনটিও ক্রসিং পার হয়। দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কার। ঘটনাস্থলে নিহত হন 3 জন। এখানে প্রতিষ্ঠানে ছিলাম, দাঁড়াইছিলাম, যখন ট্রেন আসছিল, ট্রেন খেলা ছিল, বাইপাস রাস্তা দিয়ে আসছিল, আসে ওই ট্রেনের মাথা নাগে চটকে যাওয়া এই দুর্ঘটনাটা। এখানে রেল লাইনের এখানে যে গাড়ির ট্রেন আসলে যে আপনার একটা আসবে আর যে সিগন্যালটা ফেলবে না, ওইটা ছিল না, দড়ি বাঁধা ছিল, দড়ি রাখছিল, দুপাশেই দড়ি বাঁধানো ছিল। যখন ট্রেন আসতেছিল তখন এখানে ট্রাক ছিল দাঁড়িয়ে, আর গাড়িটার স্পিড, প্রাইভেটটার স্পিড বেশি থাকার কারণে ওই বেন্ডে কন্ট্রোল করতে পারে নাই। আর কন্ট্রোল না করতে পারে যখন বাঁ দিকে ফাঁকা পাইছে, ঢুকে দেওয়ার সঙ্গে রেল লাইনের উপরে উঠে গেছে গাড়ি, আর উঠে যাওয়ার সঙ্গে ওখানেই গাড়ি আটকে গেছে, আর ওই সময়ই লাগে গেছে ট্রেনের সঙ্গে ধাক্কা। বুধবার 2 ফেব্রুয়ারি সকালে এ দুর্ঘটনা ঘটে। হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, নিহত যাত্রীরা বিরামপুর থেকে প্রাইভেট কারে করে জয়পুরহাটে ড্রাইভিং পরীক্ষা দিতে যাচ্ছিলেন। সিগন্যাল অমান্য করে বিরামপুর রেল ক্রসিং পার হতে গেলে ট্রেনটি তাদের ধাক্কা দেয়। ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন এই ঘোড়াঘাট রেল গেটে পৌঁছলে গেটম্যানেরা গেট ফেলায়, উনি ওই আউটসাইড দিয়ে, আপনার ওই উত্তর পাশ দিয়ে আউটসাইড দিয়ে এই কার নিয়ে, প্রাইভেট কার নিয়ে পার হওয়ার চেষ্টাকালে ওই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে, অর্থাৎ সামনে পড়ে ঠেলে নিয়ে আসে এবং 3 জন ঘটনাস্থলেই মারা যায়। একজনের নাম ঠিকানা পাওয়া গেছে, 2 জনের এখনো পাওয়া যাচ্ছে। বিরামপুর রেল ক্রসিং এর গেটম্যান সাইফুজ্জামান বলেন, ট্রেন আসছে জানার পরেই তিনি গেট ফেলে দেন, কিন্তু তারা গাড়ি নিয়ে গেটের এক পাশ দিয়ে ভেতরে ঢুকে যায়। এখানে ট্রেন আসার সময় এখানে এদের গেট মানে বলতে কি লোহার নাই, দড়ি দিয়ে ওরা টাঙিয়েছে। তারপরে এখানে 2টা ট্রাক খাড়া করা ছিল, বুঝছেন, 2টা ট্রাক খাড়া করা, ওরা অতিরিক্ত স্পিড থাকার জন্য কারটার এই পাশে নিয়ে আসে, ফাঁকা থেকে এই পাশে নিয়ে এসে এই জায়গা আসে আটকে গেছে, মানে গেটের বাইরে এই জায়গা আটকে গেছে। তারপরে 1 মিনিট টাইমও যায় না যে লোকগুলো বাড়াবে, সঙ্গে সঙ্গে ট্রেন আসে এই দুর্ঘটনা ঘটছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেল গেটে ওই অর্থে সিগন্যাল দেওয়ার কোনো ব্যবস্থাই বর্তমানে নেই। ট্রেন চলাচলের সময় সিগন্যাল দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি তাদের। ওখানে যে ব্যারিকেডটা দেওয়া ছিল সেটা তাদের নষ্ট হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে তারা দড়ি দিয়ে রাখছে। এই হাজার হাজার গাড়ি যেহেতু রেল ক্রসিং হচ্ছে, এখানে রেল ক্রসিংয়ের এই জায়গায় হাজার হাজার গাড়ি যায় রাস্তা দিয়ে, এখানে কি অবস্থা, একটা সামান্য দড়ি দিয়ে রাখা হয়। এই দড়ি দিয়ে রাখার জন্যই আজকের এই এত বড় দুর্ঘটনাটা ঘটলো। তো আগামীতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে, আর এইটা যেন বিভাগীয় তদন্ত হয়, যাতে এই রকম করে রাস্তায় যাতে কোনো ক্রমেই দড়ি টাঙানো না হয়।